আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ মটনের চর্বি, সেদ্ধ করে নিয়েছি মটর, কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি পেঁয়াজ। এবার কড়াতে তেল গরম করে দিয়ে দেব কতগুলো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু পেঁয়াজ একসঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে গ্রেট করা পেঁয়াজ আর আদা রসুনটা দিয়ে দেব। সবগুলো মশলা আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে ভেজে নিতে হবে, তাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কমই দিয়েছি, কারণ আমি এতে অনেকটা পরিমাণ চর্বি দেবো, তাই তেলটাও কম দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো রোজের মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আলুটাও দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব অনেকটা পরিমাণ চর্বি কেটে ধুয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। আমি কিন্তু চর্বিগুলো খুব ছোট করিনি, যাতে মুখে পড়ে সেরকম সাইজই রেখেছিলাম। দেখো এবার আমি চর্বিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণ চর্বি ছিল, কিন্তু এগুলো আমাদের আনা হয়েছিল জিরাট থেকে। জিরাটে এক রিলেটিভের বাড়িতে পাকা কথা ছিল, সেখানে ওরা 16,000 টাকা দিয়ে একটা খাসি কিনেছিল। সেই খাসির চর্বি ওরা খায় না, তাই ওরা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, আমার অতখানি ঘুগনি কিন্তু কড়াতে আমার হয়নি, তাই একটা বড় সসপ্যানের মধ্যে ঢেলে মিশিয়ে নিয়েছিলাম। আর শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বলো কেমন টেস্ট হয়েছে। আমরা কিন্তু বেড়ে নিয়েছি, তোমরাও এসে কিন্তু। আজ আসি, টাটা।